ওনারা যেটা পান করেছেন এটা আসলেই কি বিষ পান কিনা। আর একটা জিনিস তো আমরা সবাই এটা জানি যে দীর্ঘদিন ধরে কেউ যদি চিকিৎসাধীন থাকে তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন গ্রো করে। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে তাদেরকে মানসিকভাবে যতটা সম্ভব সাপোর্ট দেওয়া। তারপরেও কারোর মধ্যে যদি কোনো ফ্রাস্ট্রেশন থাকে আমরা মনে করি যে সরকারের যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছেন তারা এ বিষয়ে আরও যত্নবান হবেন এবং তাদেরকে যত বেশি সম্ভব মানসিকভাবে সমর্থন জুগিয়ে যাবেন। আপনারা জানেন যে জুলাই শহীদদের জন্য বা জুলাই শহীদদের পরিবার এবং নিহতদের পরিবারের জন্য সরকার কী করছে এটা নিয়ে অনেকেরই কৌতূহল আছে। তো আমাদেরকে একটা সরকারের পক্ষ থেকে একটা আপডেট জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এবং MES এর মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত 15,393 জন চিকিৎসা সেবা গ্রহণ করেছেন, যাদের মধ্যে 338 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে 40 জন এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে 11 জন জুলাই যোদ্ধা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং রাশিয়া গিয়েছেন এবং তাদের চিকিৎসা ব্যয় বাবদ সরকারের 61,02,00,000 টাকা খরচ হয়েছে। আরও 28 জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং তুরস্কে প্রেরণের কার্যক্রম এখন চলমান আছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ইত্যাদি হাসপাতালে যারা চিকিৎসারত আছেন তাদেরকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন, মালয়েশিয়া, নেপাল থেকে 26 জন বিশেষজ্ঞ চিকিৎসক এসে ইতিমধ্যেই বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন। শুধুমাত্র এই চিকিৎসকদেরকে যাতায়াত খরচটা দেওয়া হয়েছে এবং এ বাবদ সরকারের 35,80,000 টাকা ব্যয় হয়েছে। এর বাইরে আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছিল তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে একটা আর্থিক সহায়তার অঙ্গীকার করা হয়েছিল। এই পর্যন্ত 834 জন শহীদ পরিবারের মধ্যে 630 জন পরিবারকে 10 লক্ষ টাকা করে মোট 63 কোটি টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। সঞ্চয়পত্রের জন্য ব্যাংক চেক প্রদান করা হয়েছে। অবশিষ্ট যারা আছে ওয়ারিশ নির্ধারণ সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি সাপেক্ষে তাদেরকে সঞ্চয়পত্র প্রদান করা হবে। এছাড়া আপনার এই ক্যাটাগরির যারা আহত আছেন এরকম 493 জনকে 2 লক্ষ টাকা করে 9,86,00,000 টাকা চেক প্রদান করা হয়েছে। বি ক্যাটাগরির যারা আহত আছেন তাদের মধ্যে 908 জনকে 1 লক্ষ টাকা করে মোট 9,08,00,000 টাকা চেক প্রদান করা হয়েছে এবং সি ক্যাটাগরির আহত 10,642 জনের প্রত্যেককে 1 লক্ষ টাকা করে মোট এককালীন 106,42,00,000 টাকার চেক প্রদান করা হয়েছে। আহতদের চিকিৎসা, শহীদ পরিবারের সঞ্চয়পত্র প্রদান, আহতদের চেক প্রদান বাবদ সর্বমোট খরচ হয়েছে এ পর্যন্ত 285,18,00,000 টাকা। আপনারা জানেন যে আগামী 1 জুন বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে আগামী 1 জুন তারিখে দিনব্যাপী চায়না বাংলাদেশ কনফারেন্স অন ইনভেস্টমেন্ট ট্রেড শীর্ষক একটা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে প্রায় 100টি চাইনিজ প্রতিষ্ঠানের 250 জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করবে, যাদের মধ্যে ফরচুন 500-র অন্তর্ভুক্ত 6-7টি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা রয়েছেন। এছাড়াও চীনের 4টা চেম্বার অফ কমার্সের শীর্ষ প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। বাংলাদেশেই প্রথম এত বৃহৎ সংখ্যক চাইনিজ বিনিয়োগকারী ও ব্যবসায়ী একযোগে বাংলাদেশ সফর করে আসছেন। উল্লেখযোগ্য যে এটা এর আগে আমাদের যে এপ্রিলে যে বিনিয়োগ সম্মেলন হয়েছিল তারই ধারাবাহিকতায় এই বিনিয়োগ সম্মেলনটি হচ্ছে। এই চাইনিজ বিনিয়োগকারীরা এসেছেন এবং এই যে সম্মেলনটা হবে চাইনিজ বিনিয়োগকারীদেরকে নিয়ে, এই সম্মেলনের উদ্বোধনী দিনে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং ওনার সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও। এটার এই চাইনিজ যে এই বিনিয়োগকারীরা আসছেন এটা আসলে যৌথভাবে ওনাদেরকে হোস্ট করছে বেজা এবং বিডা। ধন্যবাদ। এইটুকুই আমার কাছে আপডেট আছে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে।